রসুলের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রসুলের খেলাফতের দায়িত্বপ্রাপ্ত হলেন, হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু, এই খলিফা শব্দটা হলো কোরআন হাদিসের ভাষা, ইসলামের পরিভাষা। বর্তমান দুনিয়ার রাজনৈতিক পরিভাষায় এই খলিফাকে বলা হয় রাষ্ট্রপ্রধান। ইসলামে যাকে খলিফা বলা হয়, বর্তমান দুনিয়ার রাজনৈতিক পরিভাষায় তাকেই কি বলা হয়? রাষ্ট্রপ্রধান। তাকে কি বলা হয়? রাষ্ট্রপ্রধান। খলিফা উমর যেই রাষ্ট্রের প্রধান ছিলেন, এই রাষ্ট্রটা বাংলাদেশের সমান একটা রাষ্ট্র ছিল না, এই রাষ্ট্রটা পাকিস্তানের সমান একটা রাষ্ট্র ছিল না, এই রাষ্ট্রটা ইন্ডিয়ার সমান একটা রাষ্ট্র ছিল না। খলিফা উমর যে রাষ্ট্রের প্রধান ছিলেন, যেই রাষ্ট্রের খলিফা ছিলেন, সেই রাষ্ট্রটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। খলিফা উমর যে রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্রটা কত বড় ছিল? অর্ধেকটা পৃথিবীর সমান। খলিফা উমর রাষ্ট্রপ্রধান মনোনীত হয়ে, খলিফা মনোনীত হয়ে রাতের বেলায় ঘোরাফেরা করে খোঁজ নিতেন, তদন্ত করতেন আমার দেশের জনগণ সঠিকভাবে খাদ্য পাইল কিনা। এটা ছিল মূল আলোচ্য বিষয়। মনে আছে কথা? বলেন, সরকারের কাছে জনগণের 6 পাওনার মধ্যে পয়লা নম্বর পাওনাটা কি? আমার জনগণে খাইয়া ঘুমাইল না না খাইয়া ঘুমাইল, খবর নেওয়া রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। সরকারের কাছে জনগণের 6 প্রাপ্যের 1 নম্বর প্রাপ্য। কথা বুঝলেন কিনা দেখুন, সরকারের কাছে জনগণের প্রাপ্য কটা? 6টা। এর মধ্যে 1 নম্বর, আমার দেশের সমস্ত জনগণ ঠিক মতো খাদ্য পরিবেশন হইল কিনা, ঠিক মতো খাদ্য সরবরাহ আমার সমস্ত জনগণের মাথাপিছু হইল কিনা, না কোনো জনগণ উপবাস রইল, জনগণের কেউ না খাইয়া ঘুমাইল, এটার খবর নেওয়া এই সরকারের দায়িত্ব। হযরত উমর খলিফা হইয়া এই দায়িত্বটা পালন করার জন্য গভীর রাতে পল্লীতে পল্লীতে ঘোরাফেরা করতেন। ঘোরাফেরা করতে করতে এক বাড়িতে গিয়া শুনতেছেন কয়েকটা ছেলে ফেলে, শিশু ছেলে ফেলে খাওয়ার জন্য কান্না করতেছে। আর এই শিশুদের মা চুলার মধ্যে কি যেন রান্না করতেছে অনেকক্ষণ পর্যন্ত, আর বাচ্চাদেরকে বলতেছে আমি রান্না বসাইছি চুলায়, তোমরা ঘুমাও, রান্না হইলে পরে তোমাদেরকে জাগাবো, তোমাদেরকে খাওয়াবো। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খলিফা উমর দাঁড়িয়ে দেখলেন রান্না শেষ হয় না, বসাইছে যে বসাইছে। খলিফা উমর হাত দিলেন, কে আছো ঘরের ভিতরে? দরজা খুলো। দরজা খুললো একজন বিধবা মহিলা। খলিফা উমর জিজ্ঞাসা করলেন, তুমি কি রান্না করতেছো আর এই বাচ্চারা কান্দে কেন? বৃদ্ধ মহিলা খলিফা উমরের তো নাম চিনছে, কিন্তু খলিফা উমরকে দেখে নাই কোনদিন, খলিফা উমরের মুখ চিনে না। বৃদ্ধ মহিলা খলিফা উমরের জবাব দেওয়ার আগেই কয়, তুমি একজন মুসাফির, আমি কি রান্না করতেছি খবর নিতে আসছো, আর বাচ্চারা কান্দে কেন খবর নিতে আসছো? তোমার মতো মুসাফির এই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার দরকার ছিল। আমি শুনেছি খলিফা উমর এই দেশের রাষ্ট্রপ্রধান হয়েছে, আমি বিধবা, আমার সংসারে উপার্জনের উপযোগী কেউ নাই, এই জন্য বাচ্চারা পেটের খিদায় কান্না করতেছে। আমি বাচ্চাদেরকে মিশামিশি সাদা পানির চুলায় বসাইয়া সান্ত্বনা দিতেছি, কোনো রকম যদি ঘুমাইয়া যায়, রাত পোহালে পরে দেখা যাবে কি করে। আমার এতিম বাচ্চারা না খাইয়া ঘুমাইতেছে, উমর খলিফা হইয়া আমার এতিম বাচ্চারা খাইয়া ঘুমাইল না না খাইয়া ঘুমাইল, খবর নিতে আসলো না। আমি বিধবা মহিলা, খানা পাইলাম না না পাইলাম, খবর নিতে আসলো না। এই উমর রসুলের খলিফা হওয়ার যোগ্য নয়, তোমার মতো মুসাফির এই দেশের খলিফা হওয়ার যোগ্য। উমরের কাহিনী কেন শুনতেছি আমরা? সরকারের কাছে জনগণের 1 নম্বর পাওনা এর উদাহরণ বোঝার জন্য। কথা বুঝতেছেন? সরকারের কাছে জনগণের 1 নম্বর পাওনাটা কি? খাদ্য, খাদ্য, খাদ্য। বিধবা মহিলার মুখে এই কথা শুনে খলিফা উমর গুলামকে সাথে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন। ঢুকে গুলামকে বললেন, গুলাম, আটার বস্তা আমার গাড়ে উঠাইয়া দাও। গুলামে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার গাড়ে উঠাইয়া দেব? এটা কোন বিচারের কথা? খলিফা উমর গুলামকে প্রশ্ন করলেন, এই গুলাম, কাল হাসরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন খলিফা উমর যেই দেশের শাসনকর্তা ছিল, সেই দেশের একটা বিধবা মহিলা
পেটে খিদা নিয়ে রাত্রে ঘুমাইছিল কেন? সে খলিফা ওমরের শাসিত দেশের কতগুলি এতিম বাচ্চা না খাইয়া ঘুমাইছিল কেন? জব তুমি দেবে না আমাকে দিতে হবে বলো। গোলাম কয়, না হুজুর, এই প্রশ্ন যদি আল্লাহ করে তাহলে তো জবাব আমি দিব না, জবাব আপনাকেই দিতে হবে। তখন খলিফা ওমর বললেন, তাহলে প্রমাণ হইল দায়িত্বটা তোর না বেটা, দায়িত্বটা আমার। আমার দায়িত্বটা আমাকে পালন করতে দে, আটার বস্তা আমার ঘাড়ে উঠে দে। গোলামে খলিফা ওমরের সাথে তর্কে হেরে গেল না জিতল? তর্কে হেরে গেল। তর্কে হেরে গিয়া বাধ্য হইয়া আটার বস্তা খলিফা ওমরের ঘাড়ে উঠে দিল। খলিফা ওমর আটার বস্তা গাড়ি নিয়ে লেবারের মতো যাচ্ছিলেন সেই বিধবা মহিলার ঘরের দিকে, আর গোলাম খালি হাতে নবাবের মতো চলছিল খলিফা ওমরের সাথে। কাল হাসরের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করেন, একটা বিধবা মহিলা না খাইয়া কেন ঘুমাইছিল? কাল হাসরের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করেন, একটা বিধবা মহিলার এতিম বাচ্চা কেন উপবাসী অবস্থায় রাত্রে ঘুমাইছিল? জবাব দিতে হবে খলিফা উমরের। কত নম্বর দায়িত্ব ভালো না হওয়ার কারণে? এই নম্বরটা আর দায়িত্বটা আপনাদের মনে রাখতে হবে। এই 1 নম্বর দায়িত্বটা যে 1 নম্বর, আর দায়িত্বটা কি এটা আপনাদের মনে রাখতে হবে। বুঝে থাকলে এবার বলুন, সরকারের ইসলামী আইনে যে দেশ শাসন হয়, এই দেশের সরকারের কাছে যত জনগণের যত পাওনা আছে, এর মধ্যে 1 নম্বর পাওনা হইল আমাদের যথাযথ খাদ্য পরিবেশন তোমার করতে হবে।